অ্যাকচুয়াল কোডে যাওয়ার আগে আমরা রিডাক্সে কিছু কোর কনসেপ্ট জেনে নিই। তো আমরা এই ইমেজটির দিকে যদি লক্ষ্য করি, আমাদের প্রিভিয়াস এক্সাম্পলের মতো এখানেও দেখানো হচ্ছে যে কিভাবে একটা স্টোর থেকে কিছু অ্যামাউন্ট উইথড্র করতে হয় এবং এই অ্যামাউন্ট উইথড্র করার ক্ষেত্রে প্রসেসগুলো, যেমন এখানে ইউআই থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, যেমন এখানে ইউআই এ ক্লিক ইভেন্ট ডিপোজিট, তো এইটা ডিসপ্যাচ হচ্ছে এবং এইখান থেকে একটা অ্যাকশন স্টোরে আসছে এবং স্টোরে প্রিভিয়াস অ্যামাউন্ট 0 এবং কারেন্ট অ্যামাউন্ট 10 এইটা যোগ হয়ে এখানে স্টোরের মধ্যে প্রসেস হয়ে এটা স্টোর হচ্ছে। এবং আবার যখন একজন কাস্টমার বা ইউজার এই স্টোর থেকে ডাটাটা দেখতে চাচ্ছে, তখন এই স্টেটের মধ্যে রিকোয়েস্ট করছে বা স্টোরের মধ্যে রিকোয়েস্ট করছে এবং এই স্টোর এটা ডাটা প্রসেস করে স্টেটের মাধ্যমে ইউআই এর মধ্যে ডাটাটা পাস করছে। তো এটা হচ্ছে রিডাক্সের মূল যে কনসেপ্ট, যে এখানে 3টা লেয়ারে কাজ করা হয়। তো আমরা যদি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী দেখি যে রিডাক্সের টার্মিনোলজি এগুলো হচ্ছে অ্যাকশনস, তারপর হচ্ছে রিডিউসার এবং স্টোর, তারপরে হচ্ছে আরো দুইটি আছে, একটি হচ্ছে ডিসপ্যাচ এবং সিলেক্টর। তো মেইন যে স্টোরিং যে সিস্টেম বা আমাদের স্টেট ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, এই সিস্টেমের জন্য আমাদের 3টি জিনিস প্রয়োজন, একটি হচ্ছে অ্যাকশন, রিডিউসার এবং স্টোর। তো অ্যাকশন মূলত কি? অ্যাকশন এইখানে তাদের ডেসক্রিপশন অনুযায়ী হচ্ছে অ্যাকশন একটি প্লেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যেটার মধ্যে একটি টাইপ এবং পেলোড থাকবে। যেমন আমরা এখানে যদি এক্সাম্পলটা দেখি যে এটা হচ্ছে একটা অবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটি টাইপ এবং পেলোড দেওয়া আছে। তারপরে রিডিউসার কি? রিডিউসার হচ্ছে একটি ফাংশন, যেটি হচ্ছে এই আমাদের অ্যাকশন থেকে ডাটাগুলো রিসিভ করবে এবং এই ডাটা রিসিভ করে এটি প্রসেস করবে। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যেমন এখানে ফাংশন কাউন্টার রিডিউসার নামে একটি রিডিউসার আছে এবং এটাতে 2টি প্যারামিটার, একটি হচ্ছে স্টেট এবং আরেকটি হচ্ছে অ্যাকশন। তো আমরা যখন অ্যাকশন ডিসপ্যাচ করব, আমাদের রিডাক্সের মেইন ফার্স্ট যে টার্মিনোলজি, এটিতে হচ্ছে অ্যাকশন যখন আমরা ডিসপ্যাচ করব, তখন এই রিডিউসার এই অ্যাকশনটিকে রিসিভ করবে। এখন এইখানে মাল্টিপল রিডিউসার থাকতে পারে, হয়তো কাউন্টার রিডিউসার অথবা পোস্ট রিডিউসার, ইউজার রিডিউসার। তো এই রিডিউসারগুলা কিভাবে ট্র্যাক করবে যে আমার কাছে কোন কমান্ডটা আসছে? তো এই জিনিসটা বোঝার জন্য এইখানে অ্যাকশনের টাইপ দেওয়া আছে, যেমন টাইপ টু ডু অ্যাডেড। এই জায়গাতে আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি, এটা জাস্ট একটা স্ট্রিং, এটা জাস্ট ট্র্যাক করার জন্য যে আমরা কোন অ্যাকশনটা ক্রিয়েট করছি বা কোন অ্যাকশনটা কল করছি। যেমন এখানে টু ডু অ্যাডেড, এইরকম অ্যাকশন যখন এই জায়গাতে থাকবে, অর্থাৎ রিডিউসারের মধ্যে থাকবে, তখন এই অ্যাকশনের উপর বেস করে তার ভিতরের ডাটাগুলো প্রসেস করবে। যেমন এখানে অ্যাকশন ডট টাইপ হচ্ছে কাউন্টার ডট ইনক্রিমেন্টেড, তাহলে যদি কাউন্টার স্ল্যাশ ইনক্রিমেন্টেড এই অ্যাকশনটা কল করা হয়, তখন শুধুমাত্র এই রিডিউসারের ভিতরে শুধুমাত্র এই কন্ডিশনটা রান করবে এবং এইখানে ডাটাটা আপডেট করে ফেলবে। আর যদি এই স্ট্রিংটা না পায়, তাহলে এই জায়গাতে কোনো কিছুই করবে না। এবং ফাইনালি এই রিডিউসারের প্রসেসের পর এখানে স্টেটটা আপডেট করে দিবে এবং এই স্টেটটা স্টোরের মধ্যে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আরো 2টি টার্মিনোলজি আছে, একটি হচ্ছে ডিসপ্যাচ এবং একটি হচ্ছে সিলেক্টর। তো ডিসপ্যাচ এবং সিলেক্টরের কাজ অ্যাকচুয়ালি কি? ডিসপ্যাচের কাজ হচ্ছে আমরা যখন ইউআই থেকে একটি ডাটা স্টোরে দেব, স্টোরে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত এই অ্যাকশন ইউজ করতে হবে এবং এই অ্যাকশনটা ইউজ করার জন্য আমরা সাধারণত ডিসপ্যাচ করে থাকি বা ডিসপ্যাচ ইউজ করে থাকি। অর্থাৎ আমরা ডাটাটাকে, যেমন ইউআই থেকে আমাদের ফর্ম থেকে ডাটাগুলো দিল এবং এই ডাটাগুলা নিয়ে জাস্ট ডিসপ্যাচের মাধ্যমে আমরা রিডিউসারের কাছে ডাটাগুলো পাঠালাম। এবং সিলেক্টরের কাজ কি? সিলেক্টরের কাজ হচ্ছে আমরা যখন কোনো ডাটা স্টোর থেকে প্রয়োজন, তখন আমরা
ডাটাটা এই স্টোর থেকে ফেচ করার সময় যে কনসেপ্টটা ইউজ করি সেটি হচ্ছে সিলেক্টর। তাহলে নেক্সট লেসনে আমরা শিখব কিভাবে স্টোর ইনিশিয়ালাইজ করতে হয় ইউজিং স্টেট, ইউজিং অ্যাকশন এবং রিডিউসার।